তুলনা জামা না দিওয়ানা ও গো মা আমিনা জামা না দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার নবীর নেই তুলনা হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই ওই নবীর নূরে বুশরা শহরা আলোকিত হয় মাগো আলোকিত হয় মাথা নত করেন নবী আল্লাহর দরবারে উম্মতেরই চাই কামনা মাগো তোমার লালের নেই তুলনা জামা না দিওয়ানা ও গো মা আমিনা জামা না দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার নবীর নেই তুলনা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে আরেকবার দরুদ ইব্রাহিমটা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে এমন একটা দিনই মজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন, যে মাহফিলে এসে বসলে আল্লাহ রসুল বলেছেন যারা সুন্নাত তরিকায় বসবে সেই ব্যক্তিদের জীবনের গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করবেন, বলুন সুবহানাল্লাহ। তো ভাই, সেই পবিত্র দিনই মজলিসে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন, তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই আপনার নবী আমার নবী সকল নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি একটু অনুরোধ করব, যারা বসে গিয়েছেন এখানে আর একটু গুছিয়ে আসো। একটা নবীর সুন্নাত আমরা প্রথমে জিন্দা করে নিই। আর যারা চেয়ারে বসে আছেন ভাই, একটু যেহেতু ছেলে মানুষ সবাইকে দেখছি, যদি এসে একটু সুন্নাত তরিকা একটু জমে যদি বসতে, আলহামদুলিল্লাহ জীবন বাবজি আমাদের ধন্য হয়ে যেত। আসি ভাই, যারা খুব বৃদ্ধ মানুষ, যাদের হয়তো মাজার একটু অসুবিধা, তারা বসুক চেয়ারে, অসুবিধা নেই, জায়গা সুন্দর আছে তো। একটু আসি ভাই, আওয়াজটা আর একটু খেলেন, হ্যাঁ আর একটু আওয়াজটা বাড়ান, একটু গুছিয়ে বসি ভাই। আমার পূর্বেকার বক্তা এশা নামাজের পরে মাগরিবের পর থেকে নিয়ে আপনাদের এলাকারই
সে মৌলানা সাহেব আপনাদের সামনে কোরআন হাদিসের অনুকূলে আলোচনা রেখেছেন কথা বিশ্ব নবীর ব্যাপারে। আমরা সকলেই জানি যে আজকের দিনটা কোন দিন আমরা জানি না ভাই, সকলেই জানি। আমরা নামাজ যারা পড়ি তারাও জানি, যারা জানি পড়ি না তারাও জানি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসূল, যে নবীকে সৃষ্টি না করলে সারা পৃথিবীকে মহান রব্বুল আলামিন তার নিজাম তৈরি করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী এই পবিত্র রবিউল আউয়াল মাসে উনি এসেছেন। আমরা অনেকেই জানি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার রসূল দুনিয়ার বুকে জন্ম নিয়েছে। এটা আমরা জানি না অনেকেই, এটা আমরা অনেকেই জানি। যারা কোরআন হাদিস বাবজি পড়াশোনা করেছেন সে বাংলা বইও তো এখন অনেক বেড়ে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে আরবি কিতাব ছিল, আরবি থেকে উর্দু হতো। এখন আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত রকমের ভাষা আছে তত রকমের বাবজি ভাষাতে কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা বেড়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এ বেড়ে গেছে বলি বাবজি সারা পৃথিবীর বাবজি অমুসলিম ভাইয়েরাও, হায়ার র্যাঙ্কের শিক্ষিত মানুষরা তারা ইসলামকে রিসার্চ করে গবেষণা করে আমার নবীর চরিত্র বাবজি তারা পড়ে দলে দলে ঈমান আনছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি যে সারা পৃথিবীতে বাবজি অনেক জায়গাতে মুসলিম হচ্ছে। আমরা সকলেই জানি যে বাবরি মসজিদ ভেঙেছিল, ভাঙে নাই? এবং বাবরি মসজিদ বাবজি আপনার যে রায় কোর্ট থেকে যে দিয়েছিল তা আমরা সকলেই জানি। বাবরি মসজিদে সর্বপ্রথম যে ভদ্রলোক বাবজি শাবল মেরেছিল, অনেকে বলছে আপনার হাতুড় জাতীয় জিনিস দিয়ে মেরেছিল। ওই বাবরি মসজিদের গুম্বুজকে ভাঙার জন্য যে ভদ্রলোক বাবজি প্রথম কুড়ুল মেরেছিল তার নাম আপনাদের জানা আছে কারো? সে ভদ্রলোক বাবজি সে মুসলিম না হিন্দু? একটু কথা বলো। অমুসলিম, মুসলিম নয়। তার নাম বলবীর সিং। কি নাম বললাম? বলবীর সিংকে বলেছেন বলবীর সিং। আমি ওনার সঙ্গে 2 বছর আগে বাবজি আপনার 4 জায়গায় এই নদিয়ার মুর্শিদাবাদ মিলে জালসা করেছি। সে ভদ্রলোক মসজিদ ভাঙার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করলেন, উনি ইসলাম গ্রহণ করেছেন। এখন প্রতিটা জায়গায় যাচ্ছে আর লোকের কাছে দোয়া চাইছে, বলছেন ভাই আমি 365 দিনে যে বছর হয় আমার ইন্তেকাল করার আগে যেন আমি 365টা যেন মসজিদ বানাতে পারি। বলুন সুবহানাল্লাহ। পাগলের মতো ছুটে বেড়াচ্ছে সারা পৃথিবীর বাবজি বেঈমানেরা, যারা কোরআনের বাবজি বিরোধী কথা বলে, নবীর বিরুদ্ধে বাবজি যারা কথা বলে, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চরিত্র ব্যাপার নিয়ে অনেকে বাবজি মন্তব্য খারাপ করে না? অনেকে বলে যে রাসূলুল্লাহর চরিত্র খারাপ। সেই নবীর কথা বাবজি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব আমি। অমুসলিম ভাইয়েরা সব ইতিহাস বাবজি পড়ে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর এত সুন্দর ইনসাফ ছিল, নবীর সাহাবারা নবীর সুন্নাত অনুযায়ী বাবজি চলেছে। আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একজন সাহাবা বাদশা ছিলেন। জানা আছে আপনাদের কারো সেই সাহাবার নাম কি? সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা ইসলামের ইতিহাসে বাবজি পাওয়া যায়। তিনার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবা ওমর, যে ওমর বিশ্ব নবীকে মারার জন্য বাবজি তলোয়ার নিয়ে দৌড়েছিলেন নবীকে মারতে। বিশ্ব নবীকে মারতে যাওয়ার পর নবীর চরিত্র নবীর কথাবার্তা শুনে ওই লোকটা নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার পর এত দামি জায়গায় পৌঁছে গেলেন, আমার নবী পবিত্র জবানে বলেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলো। কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন, আমার পরে আর নবী রাসূল আসবে না। যদি আল্লাহ আমার পরে কাউকে দুনিয়াতে নবী রাসূল করে পাঠাতেন তাহলে আমার সাহাবার মধ্যে ওমর, উনি সাহাবা নবী রাসূল হওয়ার যোগ্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা ইউসুফের ব্যক্তিগত কথা নয়,
নবীজির পবিত্র জবানের কথা। তাহলে নবী যদি উমারের ব্যাপারে নবীর যোগ্যর কথা বলে, তাহলে কত বড় দাবি সাহাবা। এই ওমর গোটা পৃথিবীর মধ্যে বাপজি অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। ওনার জীবনীতে এসেছে ইসলাম এত সূক্ষ্ম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 50টা মতো বাপজি তার ভক্তদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে এক খ্রিস্টান এলাকায় যাচ্ছিলেন। এক খ্রিস্টান এলাকায়, উনি তো গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সব জাতি আছে। তো উনি খ্রিস্টান এলাকা দিয়ে বাপজি যাচ্ছে, জন্য ওই গ্রামে একটা মুসলিম নেই, কিন্তু ওই খ্রিস্টানদের তো বাপজি আপনার বাদশাহ হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন, জোহরের বাপজি নামাজের সময় হয়ে গিয়েছে। তখন সেই সময় এইরকম ঘড়ি বাপজি প্রচলন তো ছিল না। তারা ছায়া দেখে বাপজি ওই মানুষের ছায়া কিংবা কাঠি আপনার ছোট্ট একটা ডাল খাড়া করে সেই ছায়া অনুযায়ী বাপজি চিন্তা করতেন যে টাইম হয়েছে কিনা। ওমর বললেন, ভাই একটু দেখো তিনি জোহরে নামাজের টাইম হয়েছে কিনা। যারা নামাজ পড়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, প্রকৃতি যারা নামাজি, তাদের কাছে ঘড়ি না থাকলেও নামাজের টাইম হলো আজান শুনতে পাক আর না পাক, তার ভিতরে বাপজি একটু ধাক্কা দেয় যে জোহরের টাইম মনে হয় হয়ে গিয়েছে। তার নাতি যদি থাকে বলে, দেখ তো ভাই ঘড়িতে কটা বাজলো? বলে, দাদু 1টা বাজছে। বলে, ওই তো নামাজের টাইম হয়ে গেছে। বলে, আর ভিতরে কলবে ধাক্কা দিয়েছে, নামাজের টাইম হয়েছে। আমরা সে নামাজি নাই, এই জন্য বাপজি নামাজের টাইম। এমনকি অনেক লোক মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে, অথচ বাপজি জুম্মার দিনে দেখা যাচ্ছে সে পার ধুচ্ছে। বলে, চাচা জুম্মা পড়বেন না? বলে, জুম্মার দিন বাপ অত মনে নাই, অথচ টাইম হয়ে গেছে 12:15। তাহলে এমনই নামাজি বাপজি জুম্মার দিনটা আমাদের মনে থাকে না অনেক সময়। হযরত ওমর বললেন, ভাই দেখো তো জোহরের নামাজ টাইম হয়েছে কিনা। বলে, হয়ে গিয়েছে। বলে, দেখো এখানে কোনো মসজিদ আছে কিনা, নামাজ পড়তে হবে।